আসসালামু আলাইকুম। আমি ফয়সাল বিন হাবিব, উপসহকারী কৃষি কর্মকর্তা উপজেলা। তো আজকে চলে আসছি আমার একজন চাষির নিকট। হচ্ছে মাছার এই জমিটি ছিল একটা সময় ধানি জমি, মানে ধান চাষ হইতো। যে পাশে হচ্ছে ধান, এই যে পাশে হচ্ছে ধানের জমি। এখন এই চাষি ভাই কি কাজ করছে, সরঞ্জাম পদ্ধতি তুলে নিয়েছে, পার তুলে নিয়েছে এবং মাঝখানে হচ্ছে যে মাঝখানে জমিটা, সেটাতে হচ্ছে এই যে মাছ চাষাবাদ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাছ চাষাবাদ করতেছে। এবং মাছের পাশাপাশি আমি আমাদের কৃষি অফিস থেকে কিছু প্রণোদনার মাধ্যমে তাকে দিয়ে যে ঘেরের পাড়ে যে সবজি চাষ, যে ঘেরের যে পাটটা আছে, এই আড়াইভাবে যে পাটটা দেখতেছেন আপনারা, এই ঘেরের পাশেই সবজি চাষ করাচ্ছি। এ দ্বারা হচ্ছে আমার হ্যাঁ 3 মৌসুম তো, খরিফ 1, খরিফ 2 এবং রবি মৌসুম। এখন হচ্ছে খরিফ 2 মৌসুম চলে। এই ঘেরের পাটটি করা হচ্ছিল, গেটটা তৈরি করা যখন হচ্ছিল তখন হচ্ছে খরিফ 1 মানে আউশ মৌসুম। সে সময় থেকে এখন এই যে ভাই আউশ তো আমাদের এখানে হয় না, ভোলা জেলায় আউশ অতটা হয় না, শুধু 2 ফসলি জমি হিসেবে চাষাবাদ করা হতো। এখন এই জমিটি ভাই তার উদ্যোগের মাধ্যমে 3 ফসলি জমি হিসেবে উপযোগী করে তুলেছে। এবং তার পাশে যে পুঁই শাক আছে, ভাই ওই সবজির পাশাপাশি পুঁই শাকও চাষাবাদ করতেছে। এবং এই পেঁপে গাছ লাগানো আছে, পেঁপে, লেবু। এটা কি মাথা ভাই? এই যে লেবু গাছ, জাম্বুরা গাছ দেখতে পাচ্ছেন। এবং এই হচ্ছে পেঁপে গাছ, এই দেখতেছেন যে এই যে পেঁপে ধরা আছে। গাছ কিন্তু ছোট। এই হচ্ছে আরেকটি পেয়ারা গাছ। দেখেন ভাই, ধানি জমিয়ে সে হচ্ছে সরঞ্জাম পদ্ধতি, যেটা বলি আমরা মাঝখানে সরঞ্জাম পদ্ধতি, যেখানে মাঝখানে মাছ চাষ করা হয়। এই যে ভাই কিন্তু মাছ তো চাষ করতেছে না ভাই, এটা হচ্ছে একটা লাভজনক কৃষি। এই হচ্ছে ভাই আজকে একটা কর্তন দিয়েছে, তাও অল্প করে আর কি, কাটা শুরু করলো। এই হচ্ছে আরেকটি পেঁপে গাছ। দেখেন পেঁপে গাছ কিন্তু ছোট। এই যে দেখেন আমাদের চাষি ভাই কিন্তু ব্রয়লার নিয়ে আসছে, যে তার মাছ দেখানোর জন্য যে সরঞ্জাম পদ্ধতি চাষাবাদ করছে তাতে কি লাভজনক, আপনারা মতামত জানাবেন। আমার মনে হয়, আমার যেটা ধারণা হচ্ছে যে এটি একটি লাভজনক কৃষি। কারণ দেখেন আউশ মৌসুমে আমার এই জমিটা, সম্পূর্ণ জমিটাই কিন্তু ফাঁকা থাকতো। এখন কিন্তু আমার মৌসুম শুরু, মানে খরিফ 2। এই যে দেখতেছেন জি। এখন আমি আমার চাষি ভাইয়ের মুখ থেকে শুনতে পাবেন যে সে এই জমিটারে সরঞ্জাম পদ্ধতিতে চাষাবাদ করে, যে মাছ পাশাপাশি সবজি চাষ করে সে লাভজনক আছে নাকি অলাভজনক, একটু বলেন আলমগীর ভাই। আসসালামু আলাইকুম। আমি একজন কৃষি উদ্যোক্তা এবং আদর্শ কৃষক। আমার এই জমিটা বছরে 2বার চাষ হইতো আগে, আমন আর গরম। এখন আমি মনে মনে চিন্তা করলাম বছরে আমন ধান গরুর দাম করে অনেক টাকা লস হয়ে যাইতেছে। তারপরে মনে মনে চিন্তা করলাম যে জমিটা কী করা যায়। তা আমি এই জমিটাকে চতুর্দিকে ঘের করে আমি তলা ধরে ঘের করলাম। আলহামদুলিল্লাহ আমি বছরে প্রায় এই বর্ষা মৌসুমের ভিতরে আমি
প্রায় 50-60 হাজার টাকার সবজি বিক্রি করছি। আর আলহামদুলিল্লাহ আমার সামনের দিকে আরও আশা করি আরও বিক্রি করা যাবে। এবং নিচে মাছ চাষ করছি, আলহামদুলিল্লাহ মাছ পরে আমার গরুর পয়সা আছে, দেখা যায় মনে হয় আলহামদুলিল্লাহ আমি লাভের আশা করি, দিন লসের আশা থাকবো না। আপনি আলমগীর ভাই মনে করেন যে আপনি ধান চাষের চেয়ে এখন যে আপনি সরঞ্জাম পদ্ধতিতে মাছ এবং সবজি চাষাবাদ করেন তাতে লাভজনক? আলহামদুলিল্লাহ আমি মনে করি ইনশাল্লাহ লাভ হবে, লোকসান হবে না। আমার মাছের যে সাইজ ইনশাল্লাহ মাছ বড় হয়ে গেছে। কয় টাকা সবজি বিক্রি করছেন আলমগীর ভাই? এই টিনে বেশি ওরা 46,000 টাকা, এর আগে বেশি 20,000 টাকা, তাহলে 66,000 টাকা। হয়ে গেছে। এখনো আপনার কিন্তু আমি দেখলাম সবজি কাটতেছেন। বড় মৌসুম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি আবার নতুন করে আবার কিছু এক বেশ লাগাবো, তারপরে আবার শুরু করুন। হ্যাঁ, এই আমন মৌসুম হচ্ছে, আউশ মৌসুমে এটা বাদ দিয়ে আমরা আমন মৌসুমের জন্য নতুন করে আবার কি বীজ লাগানো শুরু করবে। যাক, আপনারা শুনতে পেলেন আলমগীর ভাইয়ের মুখ থেকে। তো আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।